আমরা গত পার্টে গ্রুপ সিলেকশন নিয়ে কিছু বেসিক আলোচনা করেছিলাম। তো আজকের পার্টে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু আলোচনা করব এবং কিছু তৈরি করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমার একটি ইমেজের প্রয়োজন হবে। আমি একটি ইমেজ গুগল থেকে ডাউনলোড করব। তো গুগল ক্রোম ওপেন করলাম, করার পরে এখানে লিখব কার্টুন লেখার পরে আমার এখানে ইমেজ থেকে আমি একটি পিকচার সিলেক্ট করব। এখান থেকে ইমেজটাকে আমি কপি ইমেজ এবং ফটোশপে সেটা কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব। করার পরে আমি এই ছবিটাকে একটু বড় করবার চেষ্টা করব। সেটা কিভাবে? ফ্রি ট্রান্সফর্ম দিয়ে। আমি গত পার্টে আপনার ফ্রি ট্রান্সফর্ম দেখিয়েছিলাম। তারপরও আজকের ক্লাসেও বলবো যে ফ্রি ট্রান্সফর্ম করতে হইলে কন্ট্রোল টি বাটন প্রেস করতে হয়। কন্ট্রোল টি বাটন প্রেস করলে আমার ফ্রি ট্রান্সফর্মের যে বাউন্ডারি বক্স এটা কিন্তু চলে আসলো। তো আমি শিফট এবং অল্টার বাটন প্রেস করে একটু বড় করার চেষ্টা করলাম। ওকে, তো আমার হয়ে গেল। একটি ইমেজকে আমি ইনসার্ট করে ফেলেছি। কুইক সিলেকশন। এখন কুইক সিলেকশন দিয়ে কি করা যায় এটা আমরা এখন দেখার চেষ্টা করব। কুইক সিলেকশনে হইলো আমি একটি দ্রুত সিলেকশন করার জন্য কুইক সিলেকশন ইউজ করা হয়। এখন আমার এমন হইলো যে এই সিলেকশনের পার্টে আরও একটা সিলেকশনের প্রয়োজন হইলো, তখন সেটা আমরা কিভাবে করব? এখন চাইলে কি এখানে পার্ট দিয়ে একটা সিলেকশন করতে পারবো না? সিলেকশনটা বড় হচ্ছে কিন্তু সিলেকশন কিন্তু অ্যাড হচ্ছে না। আমি চাচ্ছি এই সিলেকশনটাও থাকবে, পাশ দিয়ে আরও একটা সিলেকশন হবে। তো এটা করার জন্য আমার সিলেকশনে যাইতে হবে, মেনু বারে যাইতে হবে। মেনু বার থেকে সিলেকশন থেকে এখানে মডিফাই নামে একটা অপশন পাবো। মডিফাইয়ের ভেতরে আরও 5টা এখানে সাব টুল আছে, সাব মেনু বার আছে। সেটা আমি এখন দেখব কোনটা। এখন আমি যদি সিলেকশন করতে চাই, আমি যদি কখনো সিলেকশন অ্যাড করতে চাই, যে আমার আরও একটা সিলেকশন অ্যাড করতে চাই, তখন সেক্ষেত্রে কোথায় যেতে হবে? সিলেকশন থেকে মডিফাই থেকে এখানে একটা বর্ডার নামে একটা অপশন পাবো। আমরা বর্ডারে ক্লিক করব। এখন বর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে 30% ওয়েট করা আছে, আমি 30%ই রাখবো। ওকে, দেখেন কি হলো, সিলেকশন কিন্তু পাশ দিয়ে সিলেকশনটা থাকলো, পাশ দিয়ে আরও একটা সিলেকশন অ্যাড হয়ে গেল। এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, দেখেন কি হয়। কালার অ্যাপ্লাই হলে কিন্তু দেখেন, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন ফিলটা কিন্তু হইল কি, সিলেকশনের ভেতরে যে কালারটুকু ছিল সেই কালারটাই কিন্তু অ্যাপ্লাই হয়েছে। দেখেন এখানে কালারটা অ্যাপ্লাই হইল না, শুধুমাত্র এই যে সিলেকশনের ভেতরটুকু কালার অ্যাপ্লাই হইল। তো এটা হলো বর্ডারের কাজ। যদি আমার প্রয়োজন হয় সিলেকশনের পাশ দিয়ে আরও একটা সিলেকশন করার প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে আমরা বর্ডার দিয়ে করতে পারি। বর্ডারটা কোথায় পাবো? সিলেকশন থেকে মডিফাই থেকে বর্ডার। তো আশা করি বুঝতে পারছেন। ওকে, আরও কিছু অপশন আছে, আমরা সেগুলোই দেখব। এখন এমন হইলো যে আপনার এই যে সিলেকশনটা আপনার ভেতরে প্রয়োজন, আপনার একটু বাইরে হয়ে গেছে, আমি চাচ্ছি এই অনুযায়ী আপনার একটু ভেতরে থাক সিলেকশনটা। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সিলেকশন থেকে মডিফাই থেকে স্মুথ নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করব, করার পরে এখানে 30% আছে। ওকে, দ্যাটস ইট, এনাফ। আমি ওকে দিলে কি হলো, দেখেন রাউন্ড হয়ে সিলেকশনটা ভেতরের দিকে আসলো, কিন্তু ভেতরের দিকে অ্যাড হয়ে গেল। এটা হলো এটা কিভাবে করতে পারে? স্মুথ সিলেকশন থেকে মডিফাই থেকে স্মুথ, সিলেকশন থেকে মডিফাই থেকে স্মুথ। ওকে, এখন আমি সিলেকশনটা ভেতরের দিকে আসলে স্মুথ দিলে, এখন বাইরে যাবে কি দিয়ে দেখি। সিলেকশন থেকে মডিফাই থেকে যদি এক্সপান্ড করি, দেখেন কি হয়। ওকে, 10%। ওকে, দেখেন কি হলো, সিলেকশনটা ওর জায়গা থেকে একটু বড় হয়ে গেল, একটু প্লাস হয়ে গেল। তাহলে আমরা যদি সিলেকশনটা করার পরে যদি মনে হয় যে না, সিলেকশনটা আমার আরও একটু বড় করার প্রয়োজন, তখন সেটা আমরা এক্সপান্ড দিই। সিলেকশন থেকে মডিফাই থেকে এক্সপান্ড করতে পারি, তখন সিলেকশনটা আমরা একটু চাইলে বড় করতে পারি। ওকে, তো
তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তো এর ভেতরে দেখি সিলেকশন থেকে মডিফাই আর কি অপশন আছে। এখন কন্ট্রাক্টের কাজ আপনাদের হয়তো বা ততটা প্রয়োজন হবে না, তো এটা দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি প্রয়োজনীয় কিছু টুলস দেখাবো। তো ফেদার, আমরা ফেদারের কাজটা আমরা আগেও দেখিয়েছি, আগের পার্টেও দেখিয়েছি, এ পার্টেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফেদারের কাজটা কি আমি একটু ভিন্নভাবে যদি দেখাতে চাই, এখান থেকে একটি কালার নিব, একটা লেয়ার নিব, একটি কালার অ্যাপ্লাই করব। এটা আমি কিন্তু ফেদার দিই নাই, আমি ফেদার না দিয়ে এটা করা হয়েছে এবং আমি ফেদার দিয়ে একটি করব। দেখা যাক কি হয়। আমি এটা এখানে অ্যাপ্লাই করার আগে এখানে একটা সিলেকশন করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করে ফেদার থেকে এখানে 30% ওকে এনাফ করার পরে এখানটা একটা লেয়ার নেওয়ার পরে পিছনের কালারটা অ্যাপ্লাই করব। দেখেন কি হলো, ফেদার এটা আমরা করেছি ফেদার না দিয়ে এবং এটা আমরা করেছি ফেদার দিয়ে। তাহলে কি হলো, ফেদারটা কি কাজ করলো, স্মুথ করলো। কি হলো, আমার আর্ট বোর্ডের সাথে কিন্তু কালারটা অ্যাডজাস্ট হয়ে গেল, কালারটা মিশে গেল এবং এটা কিন্তু মনে হচ্ছে আর্ট বোর্ডের উপরে কালারটা অ্যাপ্লাই হয়েছে। এখন আর তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ফেদার দিলে কি হয় আর ফেদার না দিলে কি হয়। আশা করি সবাই বুঝতে পারছেন ফেদারের কাজটা। ওকে, আমি এটা ডিলিট করে দিব। ওকে, এখন আমরা দেখব সিলেকশন টুলের, আমরা গ্রুপ সিলেকশনের মোটামুটি কাজ একটা অ্যাডভান্স লেভেলে করে ফেলেছি। এখন আমরা সিলেকশন গ্রুপ দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। তো আমি একটা পেজ নিলাম, আমি এমনভাবে একটা পেজ নিব, সেটা আমার এই পেজটার মাপ হলো 1000 পিক্সেল বাই 700 পিক্সেল এবং রেজুলেশন 72। তো আপনারা আপনাদের মতো মন মতো একটা নিতেই পারেন, কোনো ব্যাপার না। এটা আমি আমার মতো একটা মাপ নিয়ে নিব। ওকে, নিয়ে আমরা এখন তাজমহল তৈরি করার চেষ্টা করব। সিলেকশন এই 4টে সিলেকশন দিয়ে আমরা তাজমহল বানানোর চেষ্টা করব। তো শুরু করি। আমি করছি আমার মতো, আপনারা আপনাদের মতো করবেন। আমি এখানে একটা সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিব, নেওয়ার পরে একটি সিলেকশন করব, করার পরে একটি লেয়ার দিয়ে একটা কালার অ্যাপ্লাই করব। তো এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, করার পরে এবার নিব আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিয়ে শিফট এবং অল্টার প্রেস করব। কেন, সমান দ্রুত যেন ছোট বড় হয়। ওকে, আমি এতটুকুই রাখলাম। একটা লেয়ার নিব, নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিব। ওকে, এখন আমি আবারও রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিব, তারপরে আবারও একটা সিলেকশন করব। ওকে, একটি লেয়ার নিব, কালার অ্যাপ্লাই করব। এখন আমরা আর একটু স্টাইল করার জন্য আমরা এর ভেতরে আর একটা কালার অ্যাপ্লাই করতে পারি। ওকে, লেয়ার নিব একটি, যদি এই কালারটা এর উপরে ফিল করার চেষ্টা করি তাহলে কিন্তু ফিলটা হবে কিন্তু বোঝা যাবে না। আমরা এটার জন্য আমরা একটু কালারটা একটু ডিপ করে দিব, ডিপ। ওকে, দ্যাটস ইট এনাফ। কালার অ্যাপ্লাই করলাম। ওকে, এখন আমরা এটা কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে ধরে রেখে সাথে সাথে শিফট বাটন প্রেস করব যাতে সমান হয়, দিয়ে কপি করব। ওকে, আমি আবারও করলাম। ওকে, একটু ছোট বড় আছে, তার জন্য আমি কিবোর্ডের অ্যারো চিহ্ন ইউজ করব। ওকে, আমি আমার মতো করার চেষ্টা করছি। এখন আমরা আরো একটু সুন্দর করার জন্য আমরা উপর দিয়ে একটু ছোট করে নিই আমরা এটা। ওকে,
আমরা আরেকটু স্টাইল করার জন্য আমরা এখান থেকে আরেকটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে এখানে একটা শেপ দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি। এখন একটা লেয়ার নিব, নিয়ে কালারটা অ্যাপ্লাই করব। আমরা এই কালারটা নেওয়ার চেষ্টা করব, এটা এর জন্য আইড্রপার টিল নিব, নেওয়ার পরে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিব। এখন কি হলো, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আরও একটু সুন্দর করার জন্য আমরা যে পলিগোনাল লেসো টুলের কাজটা দেখছিলাম, পলিগোনাল লেসো টুলের সাহায্য নিব। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, নেওয়ার পরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিব। ওকে, দ্যাটস এনাফ। আমরা মোটামুটি একটা মিনার তৈরি করে ফেলেছি। এখন আমরা এটা সেম টু সেম এই পাশেই নিব। সেটা কিভাবে নিব, আমরা নেওয়ার জন্য এটা কপি করব, পুরোটাই সিলেকশন করব, করার পরে কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে ধরে রেখে সাথে সাথে শিফট বাটনও প্রেস করব, করার পরে আমরা কপি করে সোজা ধরে ড্র্যাগ করব। এখন দেখেন একটু জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন আমার যে স্মার্ট গাইডটা আছে সমান হয়েছে কি না সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। দেখেন পাঁচটা কিন্তু আমার লেফট রাইটের সাইডে কি আছে, 0.375 ইঞ্চি আছে, আমার রাইট সাইডেও 0.375 ইঞ্চি আছে। তো আমরা বুঝতেছি যে এটুকু যতটুকু ফাঁক আছে এটুকু ততটুকু ফাঁকা আছে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হলো, আমার দুই পাশে কিন্তু সমান দূরত্বে কপি হয়ে গেল, আমার বারবার কিন্তু আর কপি করা তৈরি করা লাগলো না। ওকে, তো আমি এখানে সুন্দর করার জন্য আরো একটু ইলিপ্টিক্যাল রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিব, তারপরে আর একটু সুন্দর করার চেষ্টা করব। ওকে, লেয়ার। এখন আমি একটু ডিপ কালার অ্যাপ্লাই করব এখানে। ওকে ওকে, এখন আর একটু করার জন্য, সুন্দর করার জন্য আমি আরো একটা যদি নিই। ওকে, একটা লেয়ার, আর একটু ডিপ করে দিব কালারটা। ওকে ওকে, কালারটা হয়ে গেল। এখন এখানে পলিগোনাল লেসো টুলে এটার মতো এখানেও যদি আমরা দিতে চাই তখন একটু সুন্দর বেশি লাগবে। সিলেকশন, একটা লেয়ার নিব, অবশ্যই আলাদা কাজের জন্য আলাদা লেয়ার। ওকে, এখানে একটু মিডিল হয় নাই। ওকে, দ্যাটস এনাফ। এখন কি হলো দেখেন, মনে হলো যে আরেকটা মিনার হইলে মনে হয় বেশি ভালো হইতো। তো আমরা এটা একটু কপি করি, আবারও এটা কপি করলাম, একটু ফাঁকা করে দিলাম, দিয়ে এটা সিলেকশন করে কন্ট্রোল টি বাটন প্রেস করে একটু হাইটটা একটু লম্বা করে দিব। ওকে, এখন এইটা আমরা আবারও এইটা কপি করে আমরা লেফট সাইডে দিয়ে দিব। ওকে, সবগুলো সিলেকশন করলাম, করে একটু চাপিয়ে দিব। ওকে, এখন দেখেন আমার একটি তাজমহল কিন্তু তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা আরেকটা কালার দিব, সেটা কি, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা একটু সিলেকশন করব, নিয়ে এখান থেকে আমরা একটু ব্ল্যাক টাইপের মতো একটা কালার দিয়ে দিব। একটা লেয়ার নিব, লেয়ার, কালার। ওকে, আমার তাজমহল ডান। কিন্তু মনে হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু যদি একটা কোনো ইমেজ সুন্দর হইতো, তখন হোয়াইটের জায়গায় যদি অন্য কিছু হইতো, অন্য কালারগুলো হইতো, তখন একটু বেশি ভালো লাগতো। ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ভালো হইতো, দেখতেও অনেকটা সুন্দর লাগতো। তো আমরা দেখি একটু সুন্দর করার চেষ্টা করি। আমরা গুগল ক্রোমের হেল্প নিব, এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটু সার্চ দেব, ব্যাকগ্রাউন্ডে কি কি ইমেজ আছে আমরা দেখার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ইমেজ চলে আসলো, আসার পরে দেখি কোনটা সুন্দর বেশি। ওকে, এই কালারটা আমার মোটামুটি সুন্দর লাগতেছে। তো
তো কপি ইমেজ করব, করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং কন্ট্রোল টি দিয়ে আমি একটু ট্রান্সফর্ম করব। ওকে, ট্রান্সফর্ম করলাম, করার পরে এখানে টিক চিহ্ন দিব অথবা কিবোর্ডে এন্টার বাটন প্রেস করব, তাহলে আমার কালারটা কি অ্যাক্টিভ থাকবে ব্যাকগ্রাউন্ডটাকে। তো এটা উপরে চলে আসলো, আমি চাচ্ছি নিচে যাইতে, এই আমার যে লেয়ারটা, আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমার পিছনে চলে যাক। তখন সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এখানে লেয়ারটা আমি এখান থেকে ধরে সোজা যদি আমি একেবারে ব্যাকগ্রাউন্ডের একটু সামনে নিয়ে দেয়, একেবারে নিচে সমস্ত লেয়ারের নিচেই যদি আমি এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন আমার কিন্তু লেয়ারটা কিন্তু একেবারেই পিছনে চলে গেল। তাহলে আমরা বুঝলাম, এখন দেখেন মোটামুটি কিন্তু অনেক সুন্দরই লাগতেছে আমার তাজমহলটা। তাহলে আশা করি আমরা তাজমহল তৈরি করতে পারবো। তাহলে এখানে আমি আমার মতো কালার, আমার মতো ডিজাইন করার চেষ্টা করেছি, আপনারা আপনাদের মতো চেষ্টা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এর থেকে ভালো কিছু, বেটার কিছু তৈরি করার চেষ্টা করবেন। আমি আমার মতো তৈরি করলাম, আপনারা আপনাদের মতো একটা তৈরি করার চেষ্টা করবেন। ওকে, সিলেকশন গ্রুপ দিয়ে আমি শুধুমাত্র এই 4টে টুলের কাজ দিয়ে আমরা একটি তাজমহল, পুরো একটা তাজমহল তৈরি করেছি। এখন আমি দেখি আরও কিছু তৈরি করা যায়, আর কি তৈরি করা যায়। আমি আরও একটা কিছু সিলেকশন দিয়ে আরও কিছু কি তৈরি করা যায়, আমি তার জন্য কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ ওপেন করব, সেটার মাপ নিব। ওকে, 1000x700 নিব আমি। ওকে, আমি এমন একটা পেজ নিব, নেওয়ার পরে সিলেকশন দিয়ে আমি আরও একটা সিলেকশন গ্রুপ দিয়ে আমি আরও একটা ডিজাইন করার চেষ্টা করব। ওকে, আমরা এখন কি ডিজাইন করব, পার্টি ডিজাইন করব। কিভাবে পার্টি ডিজাইন করা, আমি এখানে প্রথমে সিলেকশন মার্কিউ টুল নিব, সিলেকশন রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিয়ে এখানে একটি সিলেকশন করব। সিলেকশন করার পরে একটি লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে একটা কালার দিব। কি কালার, আমরা ইয়েলো কালার দিতে পারি, ইয়েলো কালার। এখন এটা আমরা কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে আমরা একটি কপি করব। কপি করার পরে একটু ফাঁকা করে দিব। ওকে, এই দুইটাকে সিলেকশন করব, করার পরে এই দুইটা ধরে কিবোর্ডে অল্ট বাটন প্রেস করে আমরা কপি করব। এবার এই 4টারে ধরে কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে সাথে সাথে শিফট বাটন প্রেস করলে সমান হবে। এবার এই 4টারে, এবার এইগুলারে, এখন দেখেন এইগুলারে সবগুলো একসাথে করতে গেলে একটু বেশি হয়ে যায়, তো আমার বেশি দরকার নাই, আমি আপাতত এতটুকুই দরকার। ওকে, ডান। আমার সিলেকশন করা হয়ে গেল। এখন আমি এভাবে সিলেকশন করছি, আমি ভার্টিক্যালি সিলেকশন করছি। এবার হরিজন্টালি যদি আমরা সিলেকশন করতে যাই, তখন সেক্ষেত্রে আবারও রেক্ট্যাঙ্গেল মার্কি টুল ইউজ করব। রেক্ট্যাঙ্গেল মার্কি টুল করে এখান থেকে সিলেকশন করব। ওকে, ডান। একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে ওকে, আমরা এই কালারটা অ্যাপ্লাই করব। একটু বেশি গাঢ় হয়ে গেল, আমরা একটু হালকা দিকে যাব। ওকে, ওকে, ডান। এবার এটা ধরে আমরা কপি করব, কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে এটা কপি করব, একটু চাপিয়ে দিব। ওকে, এখন এই যেখানে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে। এখন দেখেন আমার এই সিলেকশন, এটা আমরা পুনরায় সিলেকশন করব। যেমন আমরা প্রথমে এভাবে সিলেকশন করেছিলাম, যখন আমরা পুনরায় এভাবে সিলেকশন করছিলাম, এইভাবে আমরা পুনরায় আবার সিলেকশন করব। পুনরায় সিলেকশন করতে গেলে আমার এই লেয়ারটা সিলেকশন থাকতে হবে। যেমন এটা প্রথম লেয়ার, দেখেন আমি যদি আই অফ করি, দেখেন এটা কিন্তু প্রথম লেয়ার, তো এটা প্রথম লেয়ার, এই লেয়ারটা সিলেকশন থাকতে হবে। লেয়ারের উপর ক্লিক করলে অটোমেটিক্যালি লেয়ার এখানে লেয়ার বারে শো করবে। তো এখানে ক্লিক করলাম, করার পরে আমার এইটা বলে লেয়ার থাম্বনেল বলে, এটারে বলে লেয়ার থাম্বনেল। লেয়ার বারে এই যে 4 কোণা একটা ঘর আছে, এটারে বলে লেয়ার থাম্বনেল। তো লেয়ার থাম্বনেলের উপর যদি আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করি,
তাহলে দেখেন কি হলো, অটোমেটিক্যালি এখানে সিলেকশন হয়ে গেল। তাহলে কিনা আমরা পুনরায় যদি কোনো লেয়ারকে সিলেকশন করতে যাই, তখন আমরা এখানে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে যদি ক্লিক করি, তখন দেখেন অটোমেটিক্যালি সিলেকশনটা হয়ে গেল। এখন আমার প্রয়োজন হলো আমি এটা সিলেকশন করতে যাচ্ছি, তখন কি হবে? অবশ্যই হবে। তখন এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি লেয়ারটা সিলেকশন হয়ে গেল। এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি এই লেয়ারটাই কিন্তু সিলেকশন হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো লেয়ারকে পুনরায় সিলেকশন করতে পারি। তো এখান থেকে আমি এই লেয়ারটা সিলেকশন করব। সিলেকশন করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে প্রেস করে আমি এখানে লেয়ার থাম্বের উপর ক্লিক করলাম, অটোমেটিক্যালি এখানে সিলেকশন হয়ে গেল। তো পার্টি আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একটা উপরে থাকে, একটা নিচে থাকে, একটা ভেতর দিয়ে যায়, একটা উপর দিয়ে যায়। তো আমরা প্রথমে ভেতর দিয়েই যাবে, তারপরে একটা ভেতরে, একটা উপরে, একটা ভেতরে, একটা উপরে, এভাবে করে যাবে। তো এটা সিলেকশন করছি, আমরা চাচ্ছি এটা ডিলিট হোক, এটা ডিলিট হোক, নাকি এটা ডিলিট হোক, যেটাই ডিলিট হোক, আমি চাচ্ছি এটা ডিলিট হোক। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। তো এটা সিলেকশন করার জন্য এটার উপর ক্লিক করলাম, করার পরে এখানে কন্ট্রোল বাটন, কিবোর্ডে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে এখানে ক্লিক, তাহলে কি হলো, এটা সিলেকশন হয়ে গেল। এখন আমার প্রয়োজন এটা ডিলিট করা, যেহেতু এটা ডিলিট হয়ে গেছে, এখন আমার এটা ডিলিট হবে, তারপরে এটা ডিলিট হবে, এটা থাকবে, এভাবে করে আমরা একের পর এক পর্যায়ক্রমে চলতে থাকবে। তো আমার এখন এটা ডিলিট করার প্রয়োজন আছে, আমি এখানে ক্লিক করলাম, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলাম, অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল। সেম ভাবে আমরা এখানে ক্লিক করব, করার পরে লেয়ার থাম্বের উপর কন্ট্রোল ধরে ক্লিক করব, করার পরে এটা সিলেকশন হয়ে যাবে। এখন এটা ডিলিট প্রয়োজন, এখানে ক্লিক করলাম, এটা ডিলিট। সেম প্রসেস এভাবে আপনারা করবেন। আমি একটু দ্রুত কাজ করতেছি, আপনারা সময় নিয়ে করার চেষ্টা করবেন। যে লেয়ারের উপরে ক্লিক করবেন সেই লেয়ারটা আপনারা অটোমেটিক্যালি লেয়ার সিলেক্ট থাকবে। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ সবাই শিখতে পারবেন। ওকে, আমার কিন্তু সিলেকশন একটার পরে একটা উপরে সিলেকশন আছে, একটা একটু আছে, এটা নাই, এটা আছে, এটা নাই, এটা আছে, এরকম ভাবে আমরা সিলেকশন করছি। এখন আমি এই দুইটা ধরে কপি করব, এটা সিলেকশন করছি, এটা ক্লিক করছি, অটোমেটিক্যালি লেয়ার সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি শিফট বাটন, কিবোর্ডে শিফট বাটন প্রেস করি, তাহলে দেখেন এই দুটো অটোমেটিক্যালি সিলেকশন হয়ে গেল। এখন এইটা দূরে আমরা কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে কপি করব, অল বাটন প্রেস করে দেখেন এভাবে আমরা আবার একটু করা। ওকে, আমার কিন্তু সিলেকশনটা হয়ে গেল। তাহলে আমি আবারও এটা এবং এটা কপি করব, এভাবে কপি করে করে বসাই দিব। এখন এখান থেকে শুধুমাত্র একটাই নেবেন, উপরেটাই কপি করলাম।
ওকে ডান। ওকে ডান, আমার কিন্তু একটা পার্টি ডিজাইন পুরোটাই ডান হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এখন আপনি এখানে চাচ্ছেন যে অনেকগুলা ডিজাইন করতে, সেটা অন্য ডিজাইন, যেমন অন্য কালার দিলে অন্য ডিজাইন কিন্তু আপনারা হয়ে করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন পার্টি ডিজাইন এবং আমরা যে তাজমহলটা ডিজাইন করলাম শুধুমাত্র এই 4টি সিলেকশন গ্রুপ দিয়েই কিন্তু আমরা আজকে তাজমহল তৈরি করলাম এবং পার্টি ডিজাইন করলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো বুঝতে না পারলে আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে সিলেকশন গ্রুপের পরে যে টুলগুলো আছে সেই টুলগুলো দিয়ে আলোচনা করব। তো ততদিন আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন। সবাইকে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।